হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁচা মাছ। বাসায় অনেক মাছই, ফলের মৌসুম তো প্রচুর মাছই। এটা হচ্ছে নদীর বাঁচা মাছ, আমি মাথাটা ফেলে দিয়েছি। নদীর বাঁচা মাছ এরকম খেতে খুবই মজার, নদীর মাছ খেতে খুবই মজার। তো এটা হচ্ছে যমুনা নদীর মাছ। তো এটা আজকে আমি রান্না করব খুবই অল্প কিছু মশলা দিয়ে, খুবই অল্প সামান্য কিছু মশলা দিয়ে রান্না করব। খেতে খুবই মানে খেতে খুবই মজার। তো আমার লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, ধনেপাতা নাই বাসায় থাকলে একটু দিয়ে দিতাম, আর লাগবে হলুদ। হলুদটা বের করে নিচ্ছি। একটু পাতলি নিয়ে নিচ্ছি, একদম মেখে এটা বসাবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কি করব, পেঁয়াজটা একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু এটা মেখে বসাবো, পেঁয়াজটা না হয়, এই জন্য পেঁয়াজটা লবণ এত লবণটা হচ্ছে আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন ভালোভাবে পেঁয়াজটা মেখে নেব, কারণ হচ্ছে এই মাছটা এমনিতে অনেক হচ্ছে নরম দেখা যাচ্ছে, মাছটা অনেক নরম একটা মাছ। তো এই জন্য হচ্ছে পেঁয়াজটা মেখে নিচ্ছি। পেঁয়াজটা মেখে নিলে হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্না করে এসে কাজ করতে খুব কষ্ট, তাই ঝটপট একটা রান্না করে নিচ্ছি। এই যে পেঁয়াজটা মাখা হয়ে গেল। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমার ফ্রোজেন করা হচ্ছে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া। এই মাছটা হচ্ছে হলুদের মশলা দিয়ে, হলুদটা দিয়ে শুধু রান্না করবো, এতে জিরা অন্য কোনো মশলা যাচ্ছে না। 1 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। শুধু হলুদ দিয়ে রান্না করবো আজকের রেসিপিটা। আর দিয়ে দিব সাদা তেল, মানে সাদা তেলটা হচ্ছে সয়াবিন তেল। এতটুকুই থাক। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। বাঁচা মাছের আবার কি ফ্রাইটাও খুব মজা, আমার কাছে ফ্রাইটাও ভালো লাগে। একদম ঝটপট রান্না। মেয়ে স্কুল থেকে চলে আসছে, ওর ক্ষুধা লেগে গেছে, যার ফলে হচ্ছে তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। এই যে মাছটা পানিতে রেখেছিলাম, কারণ হচ্ছে অনেক বেশি মাছি এসে মাছে বসে, এই জন্য হচ্ছে একটু পানি দিয়ে রেখেছিলাম যেন না বসতে পারে। এই যে এখন এটা দিয়ে ভালোভাবে মাখাবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে, কত লোভনীয় লাগতেছে, খেতে ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে তো মেয়ে স্কুল থেকে চলে আসছে, চটজলদি হচ্ছে ওকে রান্না করে খাওয়াবো। আর গরমের মধ্যে হচ্ছে এই রান্নাটা বেশ আরামদায়ক, অল্প সময়ের মধ্যে হচ্ছে রান্নাটা করা যায়, আর খেতে মাশাআল্লাহ ভালো। তো এখন এটা হচ্ছে চুলায় বসিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। আর কাঁচামরিচটা হচ্ছে
হওয়ার পর পর দিব। আপনারা চাইলে এখনই দিতে পারেন, যাদের ঝালটা বেশি পছন্দ তারা হচ্ছে এখানেই দিতে পারেন। আর এটা হচ্ছে মাখাটা আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে হচ্ছে মরিচের গুঁড়োটা দিতে পারেন। আমি একটু ঝাল কাঁচামরিচের ঝালই হয়ে যাবে, যার ফলে আমি এখানে কোনো গুঁড়া মরিচ দিচ্ছি না। আর এই রেসিপিতে হচ্ছে কি খুব বেশি মশলা লাগেও না। রান্নাটা বসিয়ে দিলাম, এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতে থাক। একটু যখন হচ্ছে এটা ফুটে উঠবে জালটা কমিয়ে দেবে। এটা তো মাছ এমনিতেই নরম, খুব বেশি সময় লাগে না এটা বানাতে। এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না, চটজলদি হয়ে যাবে। তো ঠিক আছে, এটা হতে থাকুক, আমরা আবার একটু পরে ফিরে আসছি। রান্নাটা হতে থাক, আর এই ফাঁকে হচ্ছে একটু আম খাই, যেহেতু আমি সিজন একটু আম খাই। এই যে আম, আমি এটা কি আমরা জানি না, এটা হচ্ছে আমার ছোট ভাই ইয়া থেকে, বান্দরবন থেকে এই আমটা এনেছে। খেতে খুবই মজার, মনে হয় কি মধু। এই যে কালারটা, খুব মজার আম। এই যে মনে হচ্ছে যে মধু খাচ্ছি, এত মজার আমটা। আমি সব আম খেতে পারি না, ল্যাংড়া আমটা খুব পছন্দ। হিমসাগরটা ভালো লাগে। ফজলি আমটা এত ভালো লাগে না। আম্রপালিও ভালো। এটাতে কি আম জানি না, খুব মজার আম। মনে হচ্ছে যে মধু খাচ্ছি। দেখি তরকারি কি অবস্থা। সুন্দর একটা কালার। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে নাড়ানো যাবে না। এখন হচ্ছে এটার উপর থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন হচ্ছে এটা নামিয়ে নেব। কালকে কিছু গিফট পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে ইসরাত ভাবি হচ্ছে আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে নিউ মার্কেট থেকে। এই জিনিসটা তো আমি সাথে সাথে ইউজ করি। এটা হচ্ছে একটা কড়াই, এটাতে হচ্ছে তরকারি সার্ভ করা যায়। তো এটা আমি কালকে সাথে সাথে ইউজ করে ফেলি। এই যে ধোয়া দেখতেছেন, এটা একটা জিনিস। আর এইখানে হচ্ছে টি এবং সুগার পট দিয়েছে, এটা কাঁচের ঝাড়। এটা এখনো খুলি নাই। আর কিছু কোরবানির জন্য কিছু বক্স কিনে দিয়েছে ভাবি, এয়ারটাইট বক্স। এই যে এখানে 3টা না 4টা সেট, এটাও খুলি নেই। আরও কিছু জিনিস ভাবি দিয়েছে। এই যে এটা হচ্ছে কোরবানির মাংস রাখার জন্য ভাবি হচ্ছে পলিথিন দিয়েছে, এটা একটা বড় একটা ছোট। তো এগুলো হচ্ছে ভাবি গিফট করেছে। তো আপনাদের সাথে ভাবির গিফটগুলো শেয়ার করলাম। খুব সুন্দর গিফটগুলো হয়েছে, বিশেষ করে এই কড়াইয়ে, এটা খুবই সুন্দর। এটাতে মানে তরকারি রান্না করে সার্ভ করা যায়, আর প্রয়োজনে গরমও করা যাবে। তবে গরম করলে হচ্ছে কি চুলার হিটে স্টিলের কালারটা নষ্ট হয়ে যায়। এই যে আমার গিফট আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মাছটা রান্না হয়ে গেছে। এটা আপনারা চাইলে পাবদা মাছ দিয়ে রান্না করতে পারবেন, ছোটো যে কোনো মাছ দিয়ে ওইটা রান্না করা যাবে।
এবং খেতে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। এটা একটু তেলটা যখন বের হয়ে আসবে তখন একটু চুলাটা অফ করে দিব। তো এটা থাক। তো আমি হচ্ছে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।